হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি কোটিপতি ও রাজযোগ শুভ অশুভ। অর্থাৎ আমরা জানি সিংহ রাশিতে রাজযোগ হয়ে থাকে। এখন এই রাজযোগকারী গ্রহ শুভ অশুভ ফল নিয়ে আমরা আলোচনা করব যে আপনি এই রাজযোগ রয়েছে তারপরেও কেন আপনি কোটিপতি হতে পারেননি, আবার কোটিপতি হয়েছেন কিন্তু সেই কোটিপতি আপনি ধরে রাখতে পারেননি, আপনি দেউলি হয়ে গেছেন। এর পিছনে মূল কারণ কি? কারণ আমরা জানি রাজযোগকারী গ্রহ মানুষকে রাজা বানায়, অর্থাৎ তার জীবনে অনেক শুভ ফল ঘটে থাকে এবং প্রচুর অর্থ এসে থাকে, প্রচুর সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি হয়ে থাকে। আর আর সেই রাজ্য হচ্ছে আপনার সিংহ রাশিতে। তাই সিংহ রাশি অধিপতি হচ্ছে রবি। তাই রবি মানুষকে কি করে? রবি মানুষকে সুউচ্চ স্থানে বসায়, সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। অর্থাৎ রবি নিজেই রাজা, আবার সেখানে রাজযোগ হয়েছে, তাহলে তো আর কোনো কথাই নেই, সোনায় সোহাগা। সুতরাং সেই রাজযোগকারী গ্রহ হয়েও কেন আপনার জীবনে শুভ ফল দিতে পারেনি, বা আপনার শুভ ফল পেয়েও কেন সেটি ধরে রাখতে পারেননি, সেই বিষয়গুলি নিয়ে আজকে বিশ্লেষণ করব। সুতরাং আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে এই বিষয়গুলি দেখতে পাবেন এবং আপনার ছকে আপনি মিলিয়ে দেখুন যে কোথায় আপনার সেই ত্রুটি রয়েছে। কারণ এরকম সিংহ রাশি অনেক লোকেরা আমার কাছে ফোন দিয়েছে, দাদা আমার সিংহ রাশি, তারপরে সে দুরবস্থায় রয়েছে, সমস্যায় রয়েছে, তার জীবনে বাধা বিপত্তি কোনোভাবেই সে কাটিয়ে উঠতে পারছে না। এর পিছনের মূল কারণগুলি কি সেটি আমরা আজকে ভিডিও থেকে জেনে যাব। তো এটি হচ্ছে আমাদের সিংহ রাশি। আমাদের মোট 12টি রাশি, 12টি রাশির ভিতরে পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। তা রাশি কিভাবে বের করতে হয় সে বিষয়ে আমি বলেছি যে আপনার জন্মছকে চন্দ্র যে স্থানে থাকে সেটি আপনার রাশি। এইটিকে যদি আমরা 1 নাম্বার ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। রাশি আসলে মূল বিষয় না, আমাদের লগ্নটা হচ্ছে মূল বিষয়। আমাদের দেখতে হবে যে আমার লগ্ন কোনটা এবং রাশি, দুটো বিষয়ই গুরুত্ব রয়েছে। যেমন আপনার লগ্ন সাপেক্ষ হয়ে থাকে রাজ্য, তাহলে এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে রাজ্য কিভাবে সৃষ্টি হয়, একটি কেন্দ্র এবং কোণ, এই কেন্দ্র এবং কোণ নিয়ে হয় রাজ্য। তাহলে যে গ্রহটি, অর্থাৎ এখানে সূত্রটা হচ্ছে যে গ্রহটি একটি কোণ এবং কেন্দ্র পাবে সেই গ্রহটি হচ্ছে রাজ্যকারী গ্রহ। এখন সিংহ রাশির ক্ষেত্রে বা সিংহ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে আপনার মঙ্গল। কারণ এই মঙ্গল হচ্ছে আপনার চতুর্থপতি অর্থাৎ কেন্দ্রপতি এবং নবম হচ্ছে কোণ। কোণ হচ্ছে 5 1 5 9 হচ্ছে কোণ, আর 1 4 7 10 এ হচ্ছে কেন্দ্র। তাহলে এখানে আমরা পেয়েছি একটি কেন্দ্র এবং একটি কোণ। তাহলে মঙ্গল হচ্ছে এই রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ। এখন কথা হচ্ছে এই মঙ্গল কিন্তু আমাদেরকে রাজযোগের ফল দেবে, অর্থাৎ আমার জীবনে সাকসেস, আমার জীবনের উন্নতি, আমার জীবনের কেরিয়ার, সমস্ত কিছু কিন্তু এই মঙ্গল দিবে।
এই মঙ্গলের বন্ধু হচ্ছে রবি, এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি। তা এখন রবির বন্ধু হচ্ছে মঙ্গল, অর্থাৎ যে রাজযোগ হবে সেটি কিন্তু সেই গ্রহের মিত্র গ্রহ হতে হবে। আর রবির মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল, সেক্ষেত্রে মঙ্গল কিন্তু সে রাজযোগের ফল দিবে। এখন কথা হচ্ছে যে মঙ্গল যদি তার বন্ধু ঘরে, তার মিত্র ঘরে, তার স্বক্ষেত্রে যদি থাকে, তাহলে অবশ্যই সে রাজযোগের ফল পাবে। বা সে যদি রবির নক্ষত্রে বা চন্দ্রের নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে যদি থাকে, সেক্ষেত্রেও সে শুভ ফল দিবে। কি বললাম? মঙ্গল যদি তার মিত্র ঘরে, মিত্র ঘরকে রবি, বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল সে নিজেই, তাহলে মঙ্গল যদি তার স্বক্ষেত্র, এটা হচ্ছে তার স্বক্ষেত্র অর্থাৎ নিজ ঘর, এই সিংহ রাশি হচ্ছে মিত্র, অর্থাৎ এখানে যদি মঙ্গল বসে, আবার যদি এখানে মঙ্গল বসে, তাহলে অবশ্যই সে শুভ ফল পাবে। আবার এখানেও যদি মঙ্গল বসে চন্দ্রের ঘরে, তবে এখানে শুভ ফল খুব একটা পাবে না, কারণ হচ্ছে এখানে মঙ্গল নিচস্থ হয়ে থাকে এবং এটা হচ্ছে মঙ্গল দুটি হচ্ছে এলিমেন্টের মালিক, একটি হচ্ছে জলজ আর একটি হচ্ছে অগ্নি। তাহলে যেহেতু অগ্নি যদি জলের কাছে আসে তাহলে তার পাওয়ার কমে যায়, অর্থাৎ এখানে মঙ্গল নিচস্থ হয়ে থাকে, তাহলে এই ঘরে মঙ্গল থাকলে আপনি কখনোই শুভ ফল পাবেন না। তাই এই ঘর সেক্ষেত্রে বাদ। এখন মঙ্গল যদি এই ঘরে বা স্বক্ষেত্রে বা বন্ধু ঘরে যদি থাকে, তাহলে অবশ্যই সে শুভ ফল পাবে। আবার মঙ্গল যদি তার রবির নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে যদি বসে থাকে, তাহলে অবশ্যই সে শুভ ফল পাবে। আরেকটি বিষয় রয়েছে যে এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি। এখন এই রবিটা কোথায় আছে, এটি কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, মঙ্গল আপনার শুভ ক্ষেত্রে রয়েছে, ভালো রয়েছে, সেক্ষেত্রে রবি যদি শনির ঘরে গিয়ে বসে, রবি যদি শুক্রের ঘরে গিয়ে বসে, রবি যদি আপনার দেখা যাচ্ছে কন্যার ঘরে গিয়ে বসে বা তুলা রাশিতে গিয়ে বসে, সেক্ষেত্রে কিন্তু আপনার রবিটা দুর্বল হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই রাজযোগের ফল আপনি পাবেন না। হয়তোবা আপনি অর্থের মালিক হতে পারবেন বা আপনার কিছু অর্থ আসলো বা আপনি ভালোভাবে দেখা যাচ্ছে জীবনযাপন করছেন, কিন্তু হঠাৎ করে আপনার জীবনে বড় ধরনের সমস্যা এসে আপনার জীবন তছনছ করে দিল, কারণ আপনার রবিটা অশুভ ঘরে রয়েছে। আবার রবি যদি দেখাচ্ছে শনির সাথে একই ঘরে বসে বা শুক্রের সাথে একই ঘরে বসে, তাহলে কিন্তু আপনি রাজযোগের ফল পাবেন না, সেক্ষেত্রে রবিটা দুর্বল হয়ে যাবে। বা মঙ্গল, আপনার যে গ্রহটি রাজযোগের ফল দেবে, সেই মঙ্গল যদি শনির সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু আপনার জীবনে দুর্ঘটনা ভরে থাকবে, অর্থাৎ একটার পর একটা সমস্যা আপনার আসবে, দুর্ঘটনা আসবে। আপনার রাজযোগের গ্রহ থাকলেও আপনি সেই রাজযোগের ফল পাবেন না, কারণ শনির সাথে যুক্ত হয়েছে মঙ্গল। আবার রাহুর সাথে মঙ্গল যদি যুক্ত হয়, আবার কেতু যদি যুক্ত হয়, তাহলে মঙ্গলের সাথে যদি রাহু, কেতু, শনি যুক্ত হয়, তাহলে আপনি কিন্তু রাজযোগের ফল আপনি কখনোই পাবেন না। ঠিক রবির সাথেও যদি আপনার রাহু, তারপরে কেতু, তারপর শনি, এই গ্রহগুলি যদি যুক্ত হয়, তাহলে কিন্তু আপনি সেই রাজযোগের ফল পাবেন না। আপনি দেখাচ্ছে যে আপনার জীবনে যথেষ্ট বাধা বিঘ্ন সমস্যা আপনার আসতে থাকবে, অর্থাৎ আপনি সেই সুউচ্চ স্থানে পৌঁছাতে পারবেন না। অর্থাৎ রাজ্যকারী যে ফল,
সেই রাজযোগেরকারী ফল আপনি কখনোই ভোগ করতে পারবেন না, কারণ আপনার মঙ্গল সমস্যা রয়েছে, রবির সমস্যা রয়েছে। এখন এই দুটি জিনিসই কিন্তু সবসময় দেখতে হয় যে আপনার যে লগ্নপতি, সেই লগ্নপতি কোথায় আছে, অর্থাৎ আপনি কতটুকু স্ট্রং, আপনার শরীর স্বাস্থ্য দিক দিয়ে আপনি কতটুকু স্ট্রং, আপনি কর্মক্ষেত্রে কতটুকু স্ট্রং, আপনার পারিপার্শ্বিক আপনার অবস্থা কেমন হবে, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে, আপনার শারীরিক গঠন কেমন হবে, ইত্যাদি বিষয় কিন্তু লগ্ন থেকে বিচার করা হয়ে থাকে। আর সেই লগ্নই যদি আপনার দুর্বল হয়, তাহলে আপনার লাইফের সমস্যা, বাধা বিঘ্ন, ক্ষয়ক্ষতি, লোকসান, বিপর্যয়, ধ্বংস এগুলো অহরহ আসতে থাকবে। কাজেই আপনি এ থেকে কোনোভাবে বেরোতে পারবেন না। এখন আপনার করণীয় কি? যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার গ্রহটি অশুভ স্থানে রয়েছে, আপনি শুভ ফল পাচ্ছেন না, সিংহ রাশি হয়ে রাজযোগের ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিকারের প্রয়োজন রয়েছে। এখন প্রতিকার কিভাবে করবেন সেটি দেখতে হলে আপনার অবশ্যই আপনার গ্রহগুলি কার সাথে যুক্ত আছে, কি অবস্থা আছে, কত ডিগ্রিতে আছে, কার নক্ষত্র আছে, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে আপনার এর প্রতিকার করতে হবে। সাধারণত আমরা জানি যে সিংহ রাশির ক্ষেত্রে রুবি পাথর, তা রুবি পাথর পড়লেই হবে না, কিন্তু এটিকে দেখতে হবে যে আপনার রবিটা কোথায় আছে, কার সাথে যুক্ত আছে। আমরা অনেক সময় রাশি সিংহ অমনি রুবি পাথর পড়ে নেই, এভাবে কিন্তু পাথর পড়লে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আবার প্রবাল, আপনি যেহেতু রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, সেক্ষেত্রে আপনি প্রবাল পড়তে পারেন, কিন্তু প্রবাল পড়লেও হবে না, কারণ এই মঙ্গলটা আপনার কতটুকু শুভ রয়েছে, কতটুকু শক্তিশালী রয়েছে, মঙ্গলটা কার নক্ষত্রে রয়েছে, কার সাথে যুক্ত আছে, ইত্যাদি বিষয় বিচার করে তারপরে আপনি এর প্রতিকার করতে পারেন। সুতরাং এই যে রাজ্যকারী যে গ্রহ বা এই রাজ্যকারী জন্মছক হলেও আপনি শুভফল অনেক সময় পাবেন না, তার মূল কারণ হচ্ছে এইগুলি। আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলি বোঝাবার চেষ্টা করেছি যে কেন আপনারা রাজযোগের ফল পান না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।